আসসালামু আলাইকুম বন্ধুরা, সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই কুল পাকবে আর বানিয়ে ফেলবো চটপাটা কুলের আচার অথবা বড়ুইয়ের আচার। খুবই মজার এবং খুবই সহজ এই চটপাটা বড়ুইয়ের আচার কিভাবে বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই লাগবে পাকা কুল। আর কুলের যে এখানে বোটার অংশটা আছে, তো এইখানে যে ছোট ছোট ডান্ডিগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে নেব এবং সমস্ত কুলগুলোকে এইভাবে করে আমি পরিষ্কার করে নেব। এরপর আমি এখানে ফ্রেশ পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আজকের আমার এই পদ্ধতিতে যদি আপনারা একবার কুলের আচারটি বানিয়ে নেন তাহলে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর কুলের আচারটি খেতে এতটাই মজার হয় যে একবার খাবে স্বাদ মুখে লেগে থাকবে। তো কুলটাকে খুব ভালো করে ধুয়ে এরকম একটা আমি ছিদ্রযুক্ত পাত্রে ছেঁকে নিয়েছি। বড়ুইয়ের আচার অথবা কুলের আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, এখানে কয়েকটা শুকনো মরিচ এবং তারই সাথে এখানে 1 চা চামচ মৌরি ও 1 চা চামচ এখানে 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আর তারই সাথে এখানে কয়েকটা গোটা গোলমরিচও অ্যাড করে নিয়েছি। লো ফ্লেমে আমি এটাকে খুব ভালো করে একটু রোস্ট করে নেব। কালারটা যখন একটু দেখবেন মানে চেঞ্জ হয়েছে, একটা সুন্দর সুগন্ধ বের হবে, তখন এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি রোস্ট করা যাবে না, এতে করে মশলার কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। অপরদিকে এখানে একটা কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ ও একদম সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করে নিয়েছি। এইভাবে পানিটা যখন ফুটবো হবে, এখানে ভালো করে আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা কুলগুলোকে অ্যাড করে নেব। এবারে পানির মধ্যে খুব ভালো করে এটাকে আমি 2 মিনিট মতো বলক তুলে নেব। আর এতে করে কিন্তু কুলটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে কুলগুলোকে একটু ফাটিয়েও নিতে পারেন, তবে যেহেতু কুলগুলো ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি তো এখানে আলাদা করে ফাটিয়ে নেব না। এগুলো কিন্তু যখন রান্না করব তখন কিন্তু ভালো মতোই কুলের ভেতরে মশলাটা অ্যাড হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে কুলটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে পানি ঝরিয়ে কুলটাকে তুলে নেব। এদিকে একটা কড়ার মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি, তারই সাথে এখানে আমি অ্যাড করে নিচ্ছি আখের গুড়। তো আমি এখানে পরিমাণ মতো আখের গুড় অ্যাড করছি, মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো পানির মধ্যে আখের গুড়টাকে দিয়ে খুব ভালো করে একটু জাল করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভালো করে জাল করে নিতে হবে। এইভাবে যদি আগে থেকে একটু জাল করে নেন তাহলে কিন্তু কুলের আচার আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। খারাপ অথবা গন্ধ হওয়ার কোনো রকম ভয় থাকবে না। এবারে এখানে সিদ্ধ করে রাখা কুলগুলোকে অ্যাড করে নেব। এখানে গুড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটু গুড়ের মধ্যে ফুটিয়ে নেওয়ার পরেই আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটু বিট লবণ, 1 চা চামচ মতো বিট লবণ দিচ্ছি। এখানে 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। এতে করে একটা দারুণ ফ্লেভার অ্যাড হয়। মানে বিট লবণটার পরিবর্তে আপনারা নর্মাল লবণটাও দিতে পারেন, তবে একটু এরকম আচারের চটপটা ফ্লেভারের জন্য বিট লবণটা অবশ্যই দিতে হবে। তো খুব ভালো করে দেখুন এখানে এটা বলক এসে গেছে। প্রায় 2-3 মিনিট মতো ভালো করে জাল করে নেওয়ার পর এখানে যে মশলাটা রেডি করে রাখলাম, প্রথমে আমি কিছুটা পরিমাণ মশলা অ্যাড করে নিচ্ছি, তারপর একদম শেষের দিকে নামানোর আগে কিছুটা মশলা অ্যাড করে নেব। এতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে রয়ে যায় আর খেতে বেশ মজার লাগে। এখানে গুড়টা কিন্তু বেশ কিছুটা শুকিয়ে এসেছে। একদম এই শেষ পর্যায়ে আমি আবারও 1 চা চামচ পরিমাণে মশলাটা অ্যাড করে নিলাম। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিট মতো। আর এইভাবে যখন দেখবেন গুড়টা মানে টেনে টেনে আসবে, তো ঠিক এরকম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে। এবারে যদি আপনারা কুলের আচারটা একদম মাখা মাখা খেতে চান তাহলে ভালো করে একদম জাল করে শুকিয়ে নেবেন, আর যদি একটু রসালো রাখতে চান তাহলে এরকম পর্যায়ে অফ করে দেবেন। তো দেখুন এখানে কুলের আচারটা কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছেন, খেতে হয়েছে অসম্ভব মজার এবং দারুণই চটপাটা। একবার হলেও কুলের আচার অথবা বড়ুইয়ের আচার এইভাবে বাড়িতে ট্রাই করুন। কথা দিচ্ছি ছোট থেকে বড় সকলে খেলে আঙুল চেটে খাবে। আশা করছি আজকের এই কুলের আচারের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আজকাল ভিডিও তো অনেকেই দেখে কিন্তু একটাও লাইক না করেই চলে যায়, তো আমাদের মতো ক্রিয়েটারদের এটা খুবই কষ্ট হয়। তো অবশ্যই পারলে কিন্তু একটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজার মজার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।